অবশেষে আমার হাতে পাসপোর্ট পেয়ে গেছি। অনেক দিন অপেক্ষা করার পরে আমি কিন্তু পাসপোর্ট হাতে পাইছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে এবং কি কি কাগজ লাগে। আজকের ভিডিওতে সম্পূর্ণই বিস্তারিত থাকতেছে। আর আমার হাতে কিছু কাগজ দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদেরকে বলবো যে পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজ লাগে। আপনাদের অবশ্যই বাংলাদেশের যারা তৈরি করবেন, বাংলাদেশ থেকে আপনাদের নাগরিক, আপনার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড লাগবে। আর আপনার এসএসসি বা ইন্টারের সার্টিফিকেট যে কোনো একটা হলেই হবে। তো এটা নিয়ে আপনি প্রথমে কম্পিউটারের দোকানে যাবেন। যাওয়ার পরেই আপনারে আবেদন করতে হবে। আবেদন করতেই আপনার ওখানে টাকা লাগবে হচ্ছে এই যে ৫,৭৭৫ টাকা। এই যে এখানে এটা সম্পূর্ণই ৫,৭৭৫ টাকা কম্পিউটারের দোকানে, বা আপনার এই কম্পিউটারের দোকানে আবেদন করার জন্য জাস্ট ২৫০ টাকা থেকে ২০০ টাকা নিবে। আর ব্যাংক ড্রাফট করতে হবে বাদ বাকি। কিন্তু আপনি অত ঝামেলা না করে আপনি কম্পিউটার দোকানেই টোটালটা টাকা পরিশোধ করে দিবেন। ওখানে টোটাল টাকা লাগবে ৫,৭৭৫ টাকা, বাস এতটুকুই, আর একটা টাকাও লাগবে না। এটা নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনাকে আবেদন করার পরবর্তীতে এই ধরনের কিছু কাগজ আপনারে আর কি কম্পিউটার দোকান থেকে দিবে। এই কাগজগুলো শুধু এই কাগজটা নিয়েই আপনারে যাইতে হবে আপনার জেলার আপনার হচ্ছে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে যাওয়ার পরেই এই ফর্মটি আপনার ওখানে দিতে হবে। দেওয়ার পরেই আপনারা হয়তো সেই দিনই যেদিন যাবেন সেদিনে হয়তো ফিঙ্গার বা ছবি তুলে নিতে পারে। আর যদি কাগজপাতি বেশি ঝামেলা থাকে আপনারা হয়তো একটা ডেট দিতে পারে যে আপনি অমুক ডেটে আসেন, আপনার এই কাগজপাতিগুলো সেই দিনে আপনাদের আর কি ভোটের ছবি তোলা হবে, এইরকম একটা বিষয়, ফিঙ্গার নেওয়া হবে। তারপরেই আপনার পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। তো আমি যেদিন গিয়েছিলাম আমার সেদিনই হয়ে গেছিলো, কারণ সেদিন একটু ভিড় কম ছিল, সেজন্য আর কি সেদিনে আমার করে দিছিল। তো আমার যখন ওখানে একটা টাকাও লাগে না। অনেকজন হয়তো বলে যে এইসব দালাল হ্যান ত্যান, ওইখানে কিচ্ছু আপনারা এই ধরনের চক্রতে পড়বেন না, কারণ ওখানে দালাল থাকে অবশ্যই। তো সেই জন্য আপনারা অবশ্যই একটা কাজ করবেন, ডাইরেক্টলি একদম এডি স্যারের কাছে চলে যাবেন। এডি স্যারের কাছে যাওয়ার পরেই আপনি এই ফর্মটি দিবেন। ফর্মটি দেওয়ার পরে আপনার সবগুলো দেখবে, দেখার পরে ওরা এখান থেকে একটা স্লিপ কেটে নিবে আর কি, কাগজটা কেটে নেওয়ার পরবর্তীতেই আপনাকে ফিঙ্গার টিঙ্গার নেওয়ার পরে আপনার বলবে যে ১ মাস বা ২৫ দিনের মধ্যে হয়ে যাবে কাগজটা, পাসপোর্ট বই আপনি হাতে পেয়ে যাবেন। আপনার একটা ডেট দিয়ে দেবে যে অমুক ডেটে তুমি পাসপোর্ট বইটি নিতে চলে আসবে, বা আপনার একটা জিমেলে বলুন বা ফোন নম্বরে বলুন একটা মেসেজ যাবে। ওই মেসেজটি আসার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আপনি পাসপোর্টটি রেডি হয়ে গেছে। তখন আপনি এসে যোগাযোগ করবেন। কিন্তু আরেকটা শর্ত এখানে আছে যে পাসপোর্ট তৈরি করার কাগজপত্র দেওয়ার পরবর্তীতেই আপনার ১ সপ্তাহ পরে ভেরিফিকেশন করার জন্য পুলিশকে পাঠানো হয়। এখানে আপনারা হয়তো পুলিশে যাই হোক কিছু টাকা নিতে পারে, কিন্তু এটা কোনো টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। শুধু ওনারা বলে যে আমাদের টাকাটা দিতে হবে, এটাই তারা খোঁজ নেয় যে আপনার নামে কোনো রিপোর্ট বা এরকম কিছু থানাতে অভিযোগ আছে কিনা। তো সেই জন্যই একটু পুলিশ আছে, এখানে ঘাবড়ানোর কিছু কারণ নেই। আপনার টোটাল তাহলে খরচ হচ্ছে ৫,৭৭৫ টাকা, এটাই। এর পরবর্তীতে পাসপোর্ট অফিসে বলুন, পুলিশকে বলুন, একটা টাকাও আপনারা দিবেন না, এরকম একটা বিষয়। তো যাই হোক, এইভাবেই আপনারা পাসপোর্টটা করতে পারবেন। আমার ক্ষেত্রে ১ মাস সময় লাগছিল, আর আমি টোটালটাই টাকা দিয়েছিলাম ৫,৭৭৫ টাকা। এর দ্বিতীয়ত বলুন, পাসপোর্ট অফিসে বলুন, পুলিশকে ভেরিফিকেশন করার সময় বলুন, একটা টাকাও আমি দিই নাই। তো আপনারা একটু চেষ্টা করবেন যে পুলিশকে বলুন, আপনার দালাল অফিসে দালাল না ধরেই এই ধরনের কাজটা করতে। তো যাই হোক, আপনারা অবশ্যই এই নিয়মে পাসপোর্টটা তৈরি করবেন। কী কী কাগজ লাগে আপনারা তো বুঝতেই পারলেন, তেমন কিছু কাগজ লাগে না। ভোটার আইডি কার্ড আর আপনার জন্ম নিবন্ধনের কার্ড তো লাগে না, কারণ ভোটার আইডি কার্ড থাকলে জন্ম নিবন্ধনের কার্ড প্রয়োজন হয় না। আর আপনার যে কোনো একটা সার্টিফিকেট লাগলেই হবে, এতটুকুই। তো ওকে, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।